হ্যালো, ওয়েলকাম টু এক্সাম পাঠশালা ইউটিউব চ্যানেলে তোমাদের আরও একবার সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে দেখতে পাচ্ছ থাম্বনেইল দেখে যে আজকে ভারতের ভূগোল নিয়ে সব গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো আছে সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। ওয়েস্ট বেঙ্গল গ্রুপ সি, গ্রুপ ডির যে পরীক্ষাটি চলছে, অর্থাৎ গ্রুপ সির পরীক্ষাটি 1 তারিখে হয়ে গেছে এবং গ্রুপ ডির পরীক্ষা আগামী 8 তারিখে যে পরীক্ষাটি হতে চলেছে সেই পরীক্ষাকে কেন্দ্র করে আজকে আমরা 200টি অনলাইনার যে ভারতের ভূগোল থেকে যে মোস্ট ইম্পর্টেন্ট যে 200টি প্রশ্ন, সেই প্রশ্নগুলো নিয়ে আজকে আলোচনা করব। এক্সাম পাঠশালা একটি ইউটিউব চ্যানেল যেখানে তোমরা ডাব্লিউপি, কেপি, ডিফেন্স এবং পিএসসি, এসএসসি, রেলের মতো বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার আমরা প্রস্তুতি দিয়ে থাকি। তোমাদের যদি মনে হচ্ছে যে আমাদের সঙ্গে যুক্ত হবে অফলাইন ব্যাচগুলোতে, তাহলে তোমরা মালদা এবং ফারাক্কাতে আমাদের যে সেন্টার আছে সেখানে তোমরা যোগাযোগ করতে পারো। কন্ট্যাক্ট নাম্বার 8910961548। এছাড়াও আমাদের একটা আবাসিক কোচিং আছে যেখানে থেকে তোমরা পড়াশোনা করতে পারবে। এখানে খাওয়া থাকা সুব্যবস্থা আছে। দেখো, ভারতের সাধারণ পরিচিতি এবং অবস্থান, বেসিক ইন্ট্রোডাকশন যেগুলো আছে সেই প্রশ্নগুলোর উপর বেস করে প্রশ্নগুলো। দেখো, ভারতের বিচারে ভারত পৃথিবীতে কততম স্থান অধিকার করে? সপ্তম। আয়তনের বিচারে ভারত পৃথিবীতে কততম স্থান অধিকার করে? সপ্তম স্থান অধিকার করে। প্রথমে কে আছে? প্রথমে আছে কানাডা। ভারতের উত্তরতম বিন্দুর নাম কি? ইন্দিরা কল। ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু কোনটা? কন্যাকুমারী। ভারতের দক্ষিণতম বিন্দু কোনটি? ইন্দিরা পয়েন্ট, নিকোবর দ্বীপপুঞ্জের মধ্যে পড়ে, অর্থাৎ আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের মধ্যে পড়ে। ভারতের প্রমাণ সময় আইএসটি, ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম কোন দ্রাঘিমা রেখা অনুযায়ী মাপা হয়? 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব। কর্কটক্রান্তি রেখা ভারতের কয়টি রাজ্যের উপর দিয়ে গেছে? 8টি রাজ্যের উপর দিয়ে গেছে। ভারতের বৃহত্তম রাজ্য কোনটা আয়তনের দিক দিয়ে? সেটা হচ্ছে রাজস্থান। ভারতের ক্ষুদ্রতম রাজ্য কোনটা আয়তনের দিক থেকে? গোয়া। ভারতের কোন রাজ্যে উপকূলরেখা দীর্ঘতম? গুজরাট। জনসংখ্যায় ভারতের বৃহত্তম রাজ্য কোনটা? উত্তরপ্রদেশ। ভারতের নদ নদী, রিভার্স অফ ইন্ডিয়া। ভারতের দীর্ঘতম নদী কোনটি? গঙ্গা। 25 কিলোমিটার, অর্থাৎ 2525 কিলোমিটার। ভারতের দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী কোনটি? গোদাবরী। একে দক্ষিণ ভারতের গঙ্গাও বলা হয়ে থাকে বা দক্ষিণের গঙ্গাও বলা হয়ে থাকে। সিন্ধু নদের উৎপত্তিস্থল কোথায়? তিব্বতের মানস সরোবর থেকে। শিপ্রা শিবসমুদ্রম জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত? কাবেরী নদীর উপর অবস্থিত। ভারতের উচ্চতম জলপ্রপাত কোনটা? কুঞ্চিকল, অর্থাৎ কর্ণাটকে যেটি আছে। গঙ্গা ও ব্রহ্মপুত্র নদীর মিলিত প্রবাহের নাম কি? মেঘনা। কোন নদীকে বিহারের দুঃখ বলা হয়? কোশি নদীকে। আর বাংলার দুঃখ কাকে বলা হয় সেটা তোমরা কমেন্টে জানাবে। ভারতের দীর্ঘতম বাঁধ হীরাকুদ কোন নদীর উপর অবস্থিত? মহানদী নদীর উপর অবস্থিত। নর্মদা নদী কোথা থেকে উৎপত্তি হয়েছে? অমরকণ্টক শৃঙ্গ থেকে উৎপত্তি লাভ করেছে। ভারতের একমাত্র অন্তর্বাহিনী নদী লুনি। অন্তর্বাহিনী নদী বলতে বোঝায় ভারত থেকে স্টার্ট হবে এবং ভারতের অন্য কোনো একটা নদী থেকে মিলিত হবে, কোনো সাগরে কিন্তু মিলিত হবে না। ভারতের ভূপ্রকৃতি ও পর্বতমালা, ফিজিক্যাল ফিচার্স অফ অ্যান্ড মাউন্টেন্স। ভারতের প্রাচীনতম পর্বতশৃঙ্গ কোনটি? আরাবল্লী পর্বতশৃঙ্গ। ভারতের নবীনতম পর্বতমালা কোনটা? হিমালয়। ভারতের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কোনটা? K2 বা গডউইন হোস্টিংস। এটা বিতর্কিত প্রশ্ন, এটা কাঞ্চনজঙ্ঘা হবে। এটা মনে রাখবে, কাঞ্চনজঙ্ঘা হবে। ভারতের হিমালয় পর্বত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ কোনটা? কাঞ্চনজঙ্ঘা। নীলগিরি পর্বতে সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে দোদাবেতা। দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটা? আনাইমুদি। সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে ধূপগড়। পালঘাট গিরিপথ কোন দুটি রাজ্যের মধ্যে সংযোগ রক্ষা করেছে? কেরালা এবং তামিলনাড়ু। ছোটনাগপুর মালভূমি সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে পরেশনাথ। ভারতের বৃহত্তম হিমবাহ কোনটা? সিয়াচেন, যেটা লাদাখে অবস্থিত। ভারতের
বৃহত্তম মিষ্টি জলের হ্রদ কোনটা? উলার লেক, উলার হ্রদ বা কাশ্মীরে আছে এটা। ভারতের বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ কোনটা? চিল্কা, যেটা উড়িষ্যাতে আছে। লোকটাক হ্রদ ভারতের কোন রাজ্যে অবস্থিত? মণিপুর, যেখানে কৈবুল লামজাও একমাত্র ভাসমান ন্যাশনাল পার্ক, যেটা কৈবুল লামজাও অবস্থিত। ভারতের জলবায়ুর প্রধান কি প্রকৃতির? ক্রান্তীয় মৌসুমী জলবায়ু প্রকৃতির। ভারতের কোথায় সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়? মৌসিনরাম অর্থাৎ মেঘালয়ে। ভারতের সবচেয়ে শুষ্কতম স্থান কোনটা? জয়সালমীর, যেটা রাজস্থানে অবস্থিত। ভারতের শীতলতম স্থান কোনটা? দ্রাস, তা লাদাখে আছে। শীতকালে উত্তর পশ্চিম ভারতে বৃষ্টিপাত হওয়ার কারণ কি? পশ্চিমী ঝঞ্ঝা। লু ও আঁধি কোন ঋতুতে দেখা যায়? গ্রীষ্মকালে দেখা যায়। কালবৈশাখী ঝড়কে আসামে কি নামে? বরদই ছিলা, বরদই ছিলা নামে পরিচিত। মৃত্তিকা ও স্বাভাবিক উদ্ভিদ, সয়েল অ্যান্ড ন্যাচারাল ভেজিটেশন। ভারতের কোন মৃত্তিকা সর্বাধিক এলাকা জুড়ে রয়েছে? যেটা হচ্ছে পলি মৃত্তিকা, যেটাকে অ্যালুভিয়াল সয়েল বলা হয় ইংলিশে। তুলা চাষের জন্য কোন মাটি সব থেকে উপকারী? কৃষ্ণ মৃত্তিকা বা রেঙ্গুন মৃত্তিকা। নবীন পলিমাটিকে কি নামে পরিচিত? খাদার। আর প্রাচীন পলিমাটিকে ভাঙার নামে পরিচিত। ভারতের কোথায় মরু মৃত্তিকা দেখা যায়? রাজস্থানে। ভারতের কোন অরণ্য সব থেকে বেশি দেখা যায়? ক্রান্তীয় পর্ণমোচী অরণ্য। ম্যানগ্রোভ অরণ্য ভারতের কোথায় দেখা যায়? সুন্দরবনে দেখা যায়। ভারতের অরণ্য গবেষণাগার কেন্দ্র কোথায় অবস্থিত? দেরাদুনে। চিপকো আন্দোলন কিসের সাথে যুক্ত? গাছ বাঁচাও। কফি চাষের জন্য কোন মৃত্তিকা উপকারী? ল্যাটেরাইট মৃত্তিকা উপকারী। খনিজ ও শিল্প, মিনারেলস অ্যান্ড ইন্ডাস্ট্রি। ভারতের রুড় কাকে বলা হয়? দুর্গাপুরকে বলা হয়। ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়? আহমেদাবাদকে বলা হয়। ভারতের বৃহত্তম লৌহ ইস্পাত কেন্দ্র কোনটা? ভিলাই। ভারতের সিলিকন ভ্যালি কোন শহরকে বলা হয়? বেঙ্গালুরুকে বলা হয়। ভারতের প্রথম তৈল শোধনাগার কেন্দ্র কোথায়? ডিগবয়, ডিগবয়, যেটা আসামে অবস্থিত। কৃষি ও সেচ, এগ্রিকালচার। ভারতের সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয়? এস স্বামীনাথনকে বলা হয়। ধান উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম? পশ্চিমবঙ্গ রাজ্য। গম উৎপাদনে কোন রাজ্য প্রথম? উত্তরপ্রদেশ। চা উৎপাদনে কোন রাজ্য প্রথম? আসাম। অপারেশন ফ্লাড কিসের সাথে যুক্ত? দুগ্ধ উৎপাদনের সঙ্গে যুক্ত। অভয়ারণ্য ও ন্যাশনাল পার্ক। করবেট ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? উত্তরাখণ্ড, এটি ভারতের প্রথম জাতীয় উদ্যান। কাজিরাঙ্গা অভয়ারণ্য কিসের জন্য বিখ্যাত? একশৃঙ্গ গন্ডারের জন্য বিখ্যাত। কাজিরাঙ্গা কোথায় আছে? আসামে আছে। ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ কোনটা? নীলগিরি। কানহা জাতীয় উদ্যান মধ্যপ্রদেশে আছে। গির অরণ্য কিসের জন্য বিখ্যাত? সিংহর জন্য বিখ্যাত। পরিবহন ও জনসংখ্যা, ট্রান্সপোর্ট অ্যান্ড সেন্সাস। সেন্সাসের জন্য আমি আলাদা একটা ভিডিও বানিয়ে নিয়ে আসবো, যেখানে পুরো ডিটেলস সেন্সাসটা লেখা থাকবে। ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক কোনটা? NH-44। ভারতের প্রথম রেল চালু হয় 1853 সালে লর্ড ডালহৌসির সময়। 2011 সালের সেন্সাস অনুযায়ী ভারতের সাক্ষরতা হার কত? 74.04%। ভারতের সবচেয়ে শিক্ষিত রাজ্য কোনটা? কেরল। ভারতের জনঘনত্ব সব থেকে বেশি কোন রাজ্যে আছে? বিহারে আছে। সেকেন্ড আমাদের কি? ওয়েস্ট বেঙ্গল। খনিজ সম্পদ ও শক্তির উৎস, মিনারেলস অ্যান্ড এনার্জি। ভারতের বৃহত্তম কয়লা খনি কোথায় অবস্থিত? ঝরিয়া, ঝাড়খণ্ড। ভারতের সব থেকে বেশি তামা পাওয়া যায় কোথায়? বালাঘাট, মধ্যপ্রদেশে। বক্সাইট উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম? উড়িষ্যা রাজ্য প্রথম। ভারতের বৃহত্তম লিগনাইট কয়লা খনি কোথায় অবস্থিত? নেভেলি, তামিলনাড়ুতে অবস্থিত। ভারতের প্রাচীনতম খনিজ তেল উৎপাদন কেন্দ্র কোথায়? ডিগবয় অর্থাৎ আসামে অবস্থিত। কালো হীরা কাকে বলা হয়? কয়লাকে বলা হয়। কালো হীরা কয়লাকে বলা হয়। ভারতের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোনটি? কুদানকুলাম, যেটা তামিলনাড়ুতে অবস্থিত। ভারতের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোনটি? তারাপুর, মহারাষ্ট্র। কোন শহরকে ভারতের রুড় বলা হয়? ভারতের রুড় বলা হয় দুর্গাপুরকে।
ঝরিয়া কয়লা খনি কোন রাজ্যে অবস্থিত? ঝাড়খণ্ড রাজ্যে অবস্থিত। শহর ও তার ভৌগোলিক উপাদান, উপনাম, সিটি ও নিকনেম। ভারতের প্রবেশদ্বার কোন শহরকে বলা হয়? মুম্বাইকে ভারতের প্রবেশদ্বার বলা হয়। গোলাপি শহর অর্থাৎ পিঙ্ক সিটি কাকে বলা হয়? জয়পুরকে বলা হয়। উৎসবের শহর কোনটিকে বলা হয়? মাদুরাইকে বলা হয়। ভারতের অক্সফোর্ড বলা হয় কোন শহরকে? পুনেকে। সাদা শহর বা হোয়াইট সিটি কোনটি? উদয়পুর। ভারতের মশলার বাগান বলা হয় কোন রাজ্যকে? কেরালাকে বলা হয়। এশিয়ার ডিমের ঝুড়ি কোন রাজ্যকে বলা হয়? অন্ধ্রপ্রদেশকে বলা হয়। ভারতের বোস্টন বলা হয় কাকে? আহমেদাবাদকে বলা হয়। কমলালেবুর শহর বলা হয় কোনটিকে? নাগপুরকে বলা হয়। নীলগিরি পর্বতকে কি বলা হয়? নীল পর্বত। কৃষি ও গবেষণা কেন্দ্র, এগ্রিকালচার অ্যান্ড রিসার্চ সেন্টার। ভারতের ধানের গবেষণাগার কেন্দ্র কোথায়? কটকে অর্থাৎ উড়িষ্যাতে যেটা অবস্থিত। ভারতের গমের গবেষণাগার কেন্দ্র কোথায়? পুসা, দিল্লিতে আছে। কেন্দ্রীয় আলু গবেষণাগার কেন্দ্র কোথায় আছে? সিমলাতে। ভারতের ইক্ষু অথবা আখ গবেষণাগার কেন্দ্র আছে লখনৌতে। কফি উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম? কর্ণাটক রাজ্য প্রথম। রবার উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম? কেরালা রাজ্য প্রথম। জোয়ার ও বাজরা উৎপাদনে প্রথম রাজ্য কোনটা? রাজস্থান। ভারতের সব থেকে বড় তামাক উৎপাদনকারী রাজ্য কোনটা? অন্ধ্রপ্রদেশ। নীল বিপ্লব অর্থাৎ ব্লু রিভলিউশন কিসের সাথে যুক্ত? ব্লু রিভলিউশন কিসের সাথে যুক্ত? মাছ উৎপাদনের ক্ষেত্রে যুক্ত। হলুদ বিপ্লব অর্থাৎ ইয়েলো রিভলিউশন কিসের সঙ্গে যুক্ত? তৈলবীজের সঙ্গে যুক্ত। পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা, ট্রান্সপোর্ট অ্যান্ড কমিউনিকেশন। ভারতের প্রথম রেলপথ চালু হয় লর্ড ডালহৌসির সময়, একটু আগেই বললাম। ভারতের দীর্ঘতম রেল কোনটা? ডিগবয় থেকে কন্যাকুমারী বিবেক এক্সপ্রেস সব থেকে লম্বা। ভারতের ব্যস্ততম রেল স্টেশন কোনটা? হাওড়া। ভারতের প্রথম মেট্রো রেল কোথায় চালু হয়? কলকাতাতে 1984 সালে প্রথম মেট্রো চালু হয় কলকাতাতে। ভারতের আধুনিকতম আধুনিকতম বন্দর কোনটা? জওহরলাল নেহেরু বন্দর, যেটা মহারাষ্ট্রে আছে। ভারতের শুল্ক মুক্ত বন্দর কোনটা? কান্ডালা, গুজরাট। ভারতের গভীরতম বন্দর কোনটা? বিশাখাপত্তনম। নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর কোথায় আছে? কলকাতাতে আছে। ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর কোথায় আছে? দিল্লিতে আছে। গ্যাংটক রোড অর্থাৎ জিটি রোড কে নির্মাণ করেন? শের শাহ সুরি। গ্যাংটক রোড জিটি রোড কে নির্মাণ করেন? তাহলে শের শাহ সুরি। জনসংখ্যা সেন্সাস 2011 ও বিবিধ। ভারতের জনঘনত্বপূর্ণ রাজ্য কোনটা? সর্বনিম্ন জনঘনত্বপূর্ণ রাজ্য হচ্ছে অরুণাচল প্রদেশ। প্রত্যেক স্কোয়ার কিলোমিটারে 17 জন করে বসবাস করে। ভারতের সর্বনিম্ন সাক্ষরতা রাজ্য কোথা? বিহার, 63%। জনসংখ্যার বিচারে ভারতের ক্ষুদ্রতম রাজ্য কোনটা? সিকিম। জন ভারতের লিঙ্গোৎপাত অর্থাৎ সেক্স রেশিও সব থেকে বেশি কোথায়? কেরালাতে আছে। ভারত ও পাকিস্তানের সীমানা রেখার নাম কি? রেড ক্লিফ লাইন। আর ভারত এবং চীনের সীমানা রেখার নাম হচ্ছে ম্যাকমোহন লাইন। ভারত এবং আফগানিস্তানের ডুরান্ড লাইন, যেটা আমরা বলে থাকি পাকিস্তান অ্যান্ড আফগানিস্তান। ঠিক আছে। শ্রীহরিকোটা মহাকাশ গবেষণাগার কেন্দ্র কোন হ্রদের কাছে অবস্থিত? পলিকট হ্রদের কাছে, পুলিকট হ্রদ। ভারতের উচ্চতম বাঁধ কোনটা? তেহেরি বাঁধ, যেটা হচ্ছে ভাগীরথী নদীর উপরে অবস্থিত। ভারতের বৃহত্তম মরুভূমি কোনটা? থর মরুভূমি। দ্বীপ ও উপকূল প্রণালী। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জকে পৃথক করেছে কোন প্রণালী? যেটা একটা 10 ডিগ্রি প্রণালী, চ্যানেল। ভারত এবং শ্রীলঙ্কাকে কোন চ্যানেল আলাদা করেছে? পক প্রণালী। ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরির নাম কি? ব্যারেন দ্বীপ। দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়? কোয়েম্বাটুরকে বলা হয়। উত্তর ভারতের ম্যানচেস্টার কানপুরকে বলা হয়। ভারতের মূল ভূখণ্ডের উপকূল রেখার দৈর্ঘ্য হচ্ছে 6100 কিলোমিটার। লাক্ষাদ্বীপের রাজধানী কোথায়? কাভারাত্রি। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে স্যাডেল পিক। কচ্ছ উপদ্বীপ কোথায় অবস্থিত? গুজরাটে অবস্থিত।
করমণ্ডল উপকূল কোন রাজ্যে অবস্থিত? তামিলনাড়ুতে অবস্থিত। নেক্সট 12 নম্বর, ভারতের নদ নদী পার্ট 2, বাঁধ ও শহর। সর্দার সরোবর বাঁধ কোন নদীর উপর অবস্থিত? নর্মদা নদীর উপর অবস্থিত। ভাকরা নাঙ্গাল বাঁধ কোন নদীর উপর? শতদ্রু নদীর উপরে। নাগার্জুন সাগর বাঁধ কোন নদীর উপরে? কৃষ্ণা নদীর উপরে। শ্রীনগর শহরটি কোন নদীর তীরে অবস্থিত? ঝিলাম নদীর তীরে অবস্থিত। অযোধ্যা শহর কোন নদীর তীরে অবস্থিত? সূর্য নদীর তীরে বা সরায়ু নদীর তীরে অবস্থিত। সুরাট শহর কোন নদীর তীরে অবস্থিত? তাপ্তি নদীর তীরে অবস্থিত। গঙ্গা নদীর তীরে অবস্থিত বৃহত্তম শহর কোনটা? কানপুর। যমুনা নদী কোথায় গঙ্গার সাথে মিলিত হয়েছে? প্রয়াগরাজ বা এলাহাবাদে। ভারতের উচ্চতম সেতু কোনটা? চেনাব ব্রিজ, অর্থাৎ জম্মু কাশ্মীরে আছে। ধোঁয়াধার জলপ্রপাত কোন নদীর তীরে অবস্থিত? নর্মদা নদীর তীরে অবস্থিত। মৃত্তিকা ও উদ্ভিদ পার্ট 2। ভারতের বন গবেষণাগার কেন্দ্র কোথায় আছে? দেরাদুনে আছে। সাইলেন্ট ভ্যালি কোথায় অবস্থিত? কেরালাতে অবস্থিত। জোয়ারি অরণ্য বা ম্যানগ্রোভ অরণ্য কোথায় অবস্থিত? সুন্দরবনে অবস্থিত। চা চাষের জন্য কোন মাটি সব থেকে ভালো? ল্যাটেরাইট মৃত্তিকা এবং দোআঁশ মাটি। ল্যাটেরাইট মাটি প্রধানত কোন রাজ্যে দেখা যায়? কেরালা ও মেঘালয়ে দেখা যায়। ভারতের কোন ধরনের স্বাভাবিক উদ্ভিদ সর্বাধিক? পর্ণমোচী, যারা পাতা ঝরে যায়। সুন্দরবনের প্রধান গাছ কোনটা? সুন্দরী গাছ। মরুভূমির উদ্ভিদের আরেক নাম কি? জেরোফাইট। ধানের আউশ, আমন এবং বোরো কি ধানের 3টে প্রজাতি। রেঙ্গুন মাটির আরেক নাম কি? কৃষ্ণ মৃত্তিকা। পাহাড়ি অঞ্চল গিরিপথ, পাস এবং পিক। নাথুলা গিরিপথ কোথায় অবস্থিত? সিকিমে অবস্থিত। শিবকিলা গিরিপথ কোথায় অবস্থিত? হিমাচল প্রদেশে অবস্থিত। জজিলা গিরিপথ কোন দুটিকে যুক্ত করেছে? শ্রীনগর এবং লেকে যুক্ত করেছে। ভারতের দক্ষিণতম পাহাড় কোনটা? কার্ডামান পাহাড়। সাতপুরা কি ধরনের পর্বত? স্তূপ পর্বত। ভারতের সর্বোচ্চ মালভূমি কোনটা? লাদাখ মালভূমি। ছোটনাগপুর মালভূমিকে কি বলা হয়? ভারতের খনিজ ভাণ্ডার বলা হয়। হিমালয় পর্বত শব্দটি সংস্কৃত শব্দের অর্থ কি? তুষারের আবাস। হিমালয় শব্দটি প্রকৃত শব্দ, সংস্কৃত শব্দ, এর অর্থ হচ্ছে তুষারের আবাস। মাউন্ট এভারেস্টকে নেপালের কি বলা হয়? সাগর মাতা। কাঞ্চনজঙ্ঘা ভারতের কোন রাজ্যে অবস্থিত? সিকিম রাজ্যে অবস্থিত। শিল্প ও সংস্কৃতি, ইন্ডাস্ট্রি অ্যান্ড ইকোনমি। ভারতের প্রথম কাগজ কল কোথায় অবস্থিত? শ্রীরামপুরে 1832 সালে। ভারতের সুতি বস্ত্র শিল্প কোথায় কোথায় বেশি, সব থেকে বেশি? সেটা হচ্ছে গুজরাট এবং মহারাষ্ট্রে সুতি বস্ত্র শিল্প। টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি টিসকো কোথায় অবস্থিত? জামশেদপুরে অবস্থিত। ভারতের বৃহত্তম বেসরকারি ইস্পাত শিল্প কোনটি? সেটা হচ্ছে টিসকো। ভারতের ডেট্রয়েট বলা হয় কোন শহরকে? চেন্নাইকে বলা হয় ডেট্রয়েট। রেলওয়ে ইঞ্জিন তৈরি হয় কোথায়? চিত্তরঞ্জনে, অর্থাৎ পশ্চিমবঙ্গে। রেল কোচ ফ্যাক্টরি কোথায় অবস্থিত? পেরাম্বুরে, তামিলনাড়ু এবং কানপুরে। পেরাম্বুর অর্থাৎ এবং কানপুরে অবস্থিত। ভারতের প্রথম চটকল কোথায় গড়ে উঠেছে? রিষড়াতে 1855 সালে। প্রথমটা ছিল দেখো কাগজের কল, শ্রীরামপুরে, যেটা 1832। এটা চটকল, রিষড়াতে 1855। হীরা কাটাকাটি ও পালিশের জন্য বিখ্যাত শহর কোনটা? সুরাট। জাহাজ নির্মাণ শিল্প কোথায় অবস্থিত? বিশাখাপত্তনমে অবস্থিত। পরিবেশ ও অভয়ারণ্য, ইনভায়রনমেন্ট অ্যান্ড ওয়াইল্ড লাইফ। বান্দিপুর ন্যাশনাল পার্ক জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? কর্ণাটকে অবস্থিত। সারিস্কা জাতীয় উদ্যান কোথায়? রাজস্থানে। পেরিয়ার অভয়ারণ্য কোথায়? কেরালাতে। ভারতের প্রথম জাতীয় উদ্যান কোনটা? জিম করবেট, যেটা উত্তরাখণ্ডে আছে, একদম প্রথম প্রশ্ন ছিল এটা। সিমলিপাল জাতীয় উদ্যানটি কোথায় অবস্থিত? উড়িষ্যাতে অবস্থিত। ভরতপুর পক্ষী অভয়ারণ্য কোথায় অবস্থিত? রাজস্থানে অবস্থিত।
কচ্ছের রণ কিসের জন্য বিখ্যাত? বুনো গাধার জন্য বিখ্যাত। ডাচিগ্রাম জাতীয় উদ্যান কিসের জন্য বিখ্যাত? হাঙ্গুল হরিণ অর্থাৎ কাশ্মীরে যেটা অবস্থিত। সুন্দরবন কত সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা পায়? 1887। 1987 সালে। কানহা ন্যাশনাল পার্ক কিসের জন্য বিখ্যাত? বাঘের জন্য বিখ্যাত। আর এইটা মনে রাখবে, সুন্দরবন ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে যে এই যে তকমাটা পেয়েছে 1987 সালে, যদি রামসার বলতো, রামসার সাইটের তকমা পেয়েছিল 2019-এ। গুরুত্বপূর্ণ মিসলেনিয়াস অর্থাৎ মিসলেনিয়াস জিকে। ভারতের প্রমাণ সময়ের সাথে গ্রিনিচ সময়ের পার্থক্য কত? 5 ঘন্টা 30 মিনিট এগিয়ে। ভারতের প্রথম সূর্যোদয় হয় কোথায়? অরুণাচল প্রদেশের কিবিথুতে। ভারত এবং বাংলাদেশের সীমানাকে কি বলা হয়? 3 বিঘা করিডোর বলা হয়। 3 বিঘা করিডোর। নেক্সট, ভারতের কোন রাজ্যের সাথে সব থেকে বেশি রাজ্যের সীমানা আছে? সেটা হচ্ছে উত্তরপ্রদেশ, 8টা রাজ্য। মনে রাখবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের প্রধান শহর কোনটা? পোর্ট ব্লেয়ার। ক্লিয়ার? ভারতের বৃহত্তম জেলা কোনটা? কচ্ছ জেলা, গুজরাটে আছে। ভারতের ক্ষুদ্রতম জেলা হচ্ছে মাহে, যেটা পন্ডিচেরিতে আছে। মেঘালয় রাজ্যের রাজধানী কোথায়? শিলং। পৃথিবীর সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত অঞ্চল কোনটা? মৌসিনরাম। আনারস শহর নামে পরিচিত কোন জায়গা? বিধাননগর, যেটা শিলিগুড়িতে আছে। 91, ভারতের পিটসবার্গ বলা হয় কোন শহরকে? জামশেদপুরকে বলা হয়। ভারতের প্রবেশদ্বার কাকে বলা হয়? মুম্বাইকে বলা হয়। ভারতের কফি বন্দর কাকে বলা হয়? নিউ ম্যাঙ্গালোরকে। ভারতের হ্রদের শহর কাকে বলা হয়? উদয়পুর বা ভোপালকে। উত্তরাখণ্ডের রাজধানী কোনটা? দেরাদুন। সিকিমের রাজধানী কোনটা? গ্যাংটক। ভারতের দীর্ঘতম হিমবাহ কোনটা? সিয়াচেন। উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার কাকে বলা হয়? শিলিগুড়িকে বলা হয়। ভারতের বৃহত্তম নদী দ্বীপ কোনটা? মাজুলি ব্রহ্মপুত্র নদীর উপর অবস্থিত। 2006 সালে লেক ডিস্ট্রিক্টের তকমা পায়। 200 কিলোমিটার অধিক দৈর্ঘ্যের ভারতীয় দীর্ঘতম ক্যানেল কোনটা? ইন্দিরা গান্ধী ক্যানেল, যেটা রাজস্থানে অবস্থিত। ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে এবং চ্যানেলটি বন্ধুদের মধ্যে শেয়ার করবে। এবং নেক্সট আমরা যে ভিডিওগুলো নিয়ে আসবো, সেই ভিডিওগুলো গ্রুপ ডির পরীক্ষার আগে তোমাদের কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করছি। অবশ্যই তোমরা ভিডিওগুলোকে দেখবে, এই ধরনের প্রশ্নগুলি কিন্তু গ্রুপ ডিতে আসবে। ধন্যবাদ।